আমাদের এই শহরটাকে বাসযোগ্য করার জন্য যতটুকু যা করা প্রয়োজন আমরা স্বেচ্ছায় সেই কাজগুলো আমরা করে যাব। টানা বৃষ্টিপাত ও পরিচ্ছন্নতার অভাবে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের বিভিন্ন জায়গায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। জমে থাকা এসব পানি থেকে ছড়াচ্ছে এডিস মশা সহ নানা রোগের জীবাণু। এতে আরও জীবন ঝুঁকিতে পড়ছেন হাসপাতালে সেবা নিতে আসা নিয়মিত ও ভর্তি থাকা রোগীরা। শুক্রবার সকালে মুন্সিগঞ্জ জেলা যুবদল ও ছাত্রদলের উদ্যোগে শুরু হয় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। জেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ মাসুদ রানার নেতৃত্বে শুরু হওয়া এই কর্মসূচি চলবে টানা 7 দিন ব্যাপী। এই উদ্যোগটি মূলত আমাদের ছাত্রদলের যারা আছে জিহাদ, রাফসান, সামি, ওরা বিষয়টি আমাদের সাথে আলোচনা করে যে হাসপাতালের এই যে পরিস্থিতিটা, যে নোংরা অবস্থা রয়েছে সেটির ব্যাপারে আমাদের সাথে কথা বলে এবং এটার যে স্থির চিত্র সেগুলো আমাদের দেখার পরে আমরা সম্মিলিতভাবে উদ্যোগ নিই যে যেহেতু আমাদের পক্ষে যতটুকু করা সম্ভব এই জায়গাগুলোতে আমরা পরিষ্কার করে দিই, যাতে ডেঙ্গুর যে প্রকোপ আমরা শহরের নানানভাবে দেখছি ডেঙ্গুর রোগী বাড়ছে, সেই ডেঙ্গু প্রতিরোধে যাতে না বাড়তে পারে। তাই এই জায়গাতে যেভাবে আমরা দেখেছি যে প্রচুর পরিমাণে ডেঙ্গু জন্মানোর সম্ভাবনা অনেক বেশি ছিল, আমরা সেটা পরিষ্কার করে দিয়েছি যাতে এই জায়গাতে ডেঙ্গুর প্রকোপ না বাড়ে বা বংশবৃদ্ধি না করতে পারে। আর হাসপাতালের একেবারে কাছের এই জায়গাটায় এইভাবে যদি নোংরা থাকে তাহলে হাসপাতালে যারা রোগীরা চিকিৎসা নিতে আসবে, রোগীদের সাথে যারা আসবে তাদেরও কিন্তু আক্রান্ত হওয়ার সুযোগ থাকে, সম্ভাবনা থাকে। তাই আমরা আশা করব যে হাসপাতাল কর্তৃপক্ষ যারা রয়েছে তারা এই হাসপাতালের আশেপাশে যে নোংরা অবস্থা রয়েছে সেগুলো যাতে দ্রুত তারা ব্যবস্থা নেয়। এখানে ডেঙ্গুর চিকিৎসা নেওয়া হয়, কিন্তু এখানে আমি দেখছি ডেঙ্গুর উৎপত্তি এখান থেকে হচ্ছে। আর আমরা এর আগেও 1 মাস আগে শহর ছাত্রদলের পক্ষ থেকে এই পুরো হসপিটালকে পরিষ্কার পরিচ্ছন্ন করছি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় মানুষের অসচ্ছলতা এবং প্রশাসনের অনিয়মের কারণে আজকে হসপিটালের বেহাল অবস্থা আছে। এই কাজগুলো সবসময় দিক নির্দেশনা দিচ্ছে মাসুদ রানা। আমরা তার নেতৃত্বে সবসময় যে জায়গাতেই বলতেছে আমরা সবকিছু পরিচ্ছন্ন, নোংরা যে জায়গা আছে আমরা সবকিছু আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করতেছি, আগামীতে ইনশাআল্লাহ অব্যাহত থাকবে। সাধারণত রোগীরা আসে সুস্থ হওয়ার জন্য হসপিটালে, কিন্তু হসপিটালে যে পরিস্থিতি দেখলাম যে যদি একজন অসুস্থ রোগীর সাথে স্বজন আসে, স্বজনও অসুস্থ হয়ে যায়। তাই আমরা 7 দিন ব্যাপী একটি কর্মসূচি দিয়ে লোক দেখানোর জন্য না, মানুষের উপকার ও ভোগান্তি যাতে রক্ষা হয় এর জন্য 7 দিন ব্যাপী কর্মসূচির মাধ্যমে রানা ভাইয়ের নেতৃত্বে এই সদর হসপিটাল সুন্দর করার আশা রাখি। তারেক জিয়ার আদেশে আমরা চাই এই মুন্সিগঞ্জ যুবদল এই রানা ভাইয়ের নেতৃত্বে যেন সুসংগঠিত থাকে। আয়োজকরা জানান জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন আহমেদের নির্দেশনায় পালিত হবে এই কর্মসূচি। এ সময় উপস্থিত ছিলেন সরকারি হরগঙ্গা কলেজের সাবেক ভিপি ও জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোস্তফা হাবিব আলম শাহরিয়ার, জেলা যুবদলের সদস্য ও শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুম পারভেজ, শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক ঝিনুক ও পিন্টু, শহর ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ মহসিন, সরকারি হরগঙ্গা কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আশরাফুল ইসলাম অনিক, সরকারি হরগঙ্গা কলেজ ছাত্রদলের সদস্য সচিব রোকনউদ্দৌলা রাফসান, যুগ্ম আহ্বায়ক সিয়াম সামি, জুলাই মঞ্চের গণমাধ্যম সমন্বয়ক নেহাল আহমেদ জিয়াদ সহ যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। ডেস্ক রিপোর্ট, আমার বিক্রমপুর।